আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কোন শহর প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ আন্তর্জাতিক অতিথিকে স্বাগতম জানায়? এটি আর কোনো শহর নয়, এটি হলো পবিত্র মক্কা, যেখানে রয়েছে আল্লাহর গড় পবিত্র কাবা শরীফ। আজ আমরা জানব শুধুমাত্র বিশ্বাস বা ইবাদতের টানে নয়, বরং এত বিপুল সংখ্যক মানুষের পিছনে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য পরিসংখ্যান, ব্যবস্থা এবং ভবিষ্যতের স্বপ্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি তথ্য যেন মিস না করেন। অনেকের ধারণা শুধুমাত্র হজের সময় মক্কায় মানুষের ভিড় হয়, কিন্তু না। এই শহরটি সারা বছর সচল থাকে উমরা হজযাত্রীদের কারণে। প্রথমে সংখ্যালঘু জানা যাক। প্রথমত বার্ষিক হজ। এই বিশাল আয়োজনে প্রতিটি দেশের জন্যই লোক নির্ধারিত থাকে। 2019 সালের এই সংখ্যা ছিল 25 লাখের বেশি। সাম্প্রতিক সময়ে তা 20 লাখের আশেপাশে রয়েছে। দ্বিতীয় হলো উমরা। এটি আসল রহস্য। উমরা সারা বছর চলে এবং সৌদি আরবের লক্ষ্য হলো বছরে প্রায় 3 কোটি মানুষকে সেবা দেওয়া। কল্পনা করুন, এই সংখ্যা আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ। রমজান মাসে একদিনেই 5 লাখের বেশি মানুষ তাওয়াফ করে পবিত্র মক্কা শরীফে। কিন্তু এই এত মানুষ আসে কোথা থেকে? আসুন পৃথিবীর মানচিত্রকে নজর দেই। মুসলিম জনসংখ্যার ভিত্তিতে মূলত হজযাত্রীদের সংখ্যা নির্ধারিত করা হয়। এর মাঝে শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যারা প্রতি বছর প্রায় 2 লাখের বেশি মানুষ হজ বা উমরার জন্য এসে থাকেন। তাদের পরেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ভারত। আর আমাদের প্রিয় বাংলাদেশ থেকেও অনেকজন হজ উমরা যাত্রী এসে থাকেন। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 2,31,000-এর বেশি উমরা ও হজ পালন করে যাত্রী এসে থাকেন সৌদি আরবে। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে কাবা শরীফ আসলে পুরো বিশ্বকে এক করে। এই বিশাল জনসমাবেশকে সামলানোর পৃথিবীর সবচেয়ে কঠিন লজিস্টিক চ্যালেঞ্জগুলো একটি। চলুন দেখি সৌদি আরবে কিভাবে এটি করে। প্রথমে আসুন স্বাস্থ্য সেবা। কয়েক হাজার ডাক্তার ও নার্স নিয়ে গঠিত রয়েছে স্বাস্থ্য টিম। তাপমাত্রা ও হিটস্ট্রোকের থেকে বাঁচানোর জন্য প্রতিটি কোণায় শীতলীকরণ ব্যবস্থা রয়েছে। এরপরে আসুন পরিবহন। এত মানুষের জন্য তৈরি করা হয়েছে হারামাইন হাই স্পিড রেলওয়ে, যা মক্কা থেকে মদিনায় মাত্র 2 ঘন্টায় পৌঁছাবে। হাজিদের সহজে চলাফেরার জন্য তৈরি করা হয়েছে জামারাতের বহুতল সেতু। তারপরে আসুন আবাসন ও খাবার। হজের সময় মিনায় তৈরি হয় বিশেষ বৃহত্তম তাঁবুর শহর। এটি একটি অস্থায়ী শহর যেখানে সব সুযোগ সুবিধা থাকে। প্রতিদিন লাখ লাখ মানুষের জন্য খাবার বিতরণ করা হয়। সৌদি আরবে ভিশন 2030 এর লক্ষ্য। সৌদি আরবে ভিশন 2030 এর লক্ষ্য হলো 2030 সালের মধ্যে উমরা পালনের সুযোগ পাবে বছরে 3 কোটি মানুষ। এজন্যই কাবা শরীফ সংলগ্ন এলাকাকে প্রতিনিয়ত আরো বড় করা হচ্ছে, আরো প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। সংখ্যা বা ব্যবস্থাপনা সবই তুচ্ছ হয়ে যায় যখন আমরা দেখি কোটি কোটি মানুষ একই সময়ে একই পোশাকে আল্লাহর ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এটাই ইসলামের সবচেয়ে বড় ঐক্যের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।